তার আগের যে ডিভোর্সের হাজবেন্ড যে মোস্তাফিজুর রহমান রিফাত, তার সাথে আমি তাকে অনেকবারই হাতে নাতে ধরি। সে যে বলল যে হাতে নাতে আমাকে ধরছে, তার কাছে কোনো হাতে নাতে কোনো দিনই কোনো ছেলে মানুষের সে আমার সাথে আমাকে ধরে নাই। টোটালি মিথ্যা একটা কথা। সেই আগের হাজবেন্ডের সাথে তার সম্পর্ক সে কন্টিনিউ করতেছিল। বাচ্চাটাকে নিয়ে কিন্তু আমি তাকে বিয়ে করছি। সে অবশ্যই তার বাবার কাছে যাবে না কেন? কিন্তু সে তার বাবার কাছে যাবে তোমার মার সাথে, তোমার বোনের সাথে। তুমি কেন যাও? কারণ তোমার সাথে তার সম্পর্কটা তার ডিভোর্স হয়ে গেছে। এখন তুমি আমার ওয়াইফ, আমি তো চাবো না যে তুমি ডিভোর্সের যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে তুমি ঘোরাঘুরি করো। রোজাতে তারা ওই আগের হাজব্যান্ডের বাসা হলো 7 নম্বর সেক্টরে। আমার ওয়াইফ তার বাসায় যায় 2 দিন, বাইরে তো ঘোরাঘুরি করো, তার বাসায়ও যায়। তো এগুলো আমি একদমই নিতে পারতেছিলাম না। তার বাসায় যে দারোয়ান আছে, দারোয়ানের কাছ থেকেও আমি জানতে পারছি, আমার বাসার দারোয়ানের কাছ থেকে আমি জানতে পারছি। এবং তার পিছনে আমার লোকও ছিল, কারণ আমার সত্যটা জানার দরকার ছিল যে সে যে আমার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে, এটা সে কি আমার সাথে প্রতারণা করতেছে কিনা, ফ্রড করতেছে কিনা। সে তো 2 নৌকা পাও দিয়ে চলতে পারে না। তো জিজ্ঞেস করলে বলে যে বাচ্চার জন্য গেছি।